আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেমন স্বাধীনতা চেয়েছিলাম এই শ্রেণীর কিছু লোক বেরিয়েছে। আপনারা কেমন স্বাধীনতা চেয়েছেন সেটা জানার বা শোনার বা দেখার কোনো আগ্রহ আমাদের নেই। আপনারা আগে স্বৈরাচার হাসিনার চাটতেন পা, এখন আসছেন আমাদের আবেগ চাটার জন্য। এই চাটাচাটি বাদ দেন। আপনাদের মহান আল্লাহ তাআলা একটা বিবেক, বুদ্ধি, নীতি, নৈতিকতার যে বিচার করার মতো একটা ব্রেন দিয়েছে, একটা কি বলবো, আপনাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির মর্যাদাটুকু আপনারা দিচ্ছেন না। কোনটা রং, কোনটা রাইট সেটা বিচার করার মতো ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় নাই। দয়া করে এগুলো বন্ধ করেন। আপনাদের স্বৈরাচার হাসিনার শাসন যে কেমন ছিল সেটা আর কখনো আমাদের ছাত্র সমাজকে বোঝাতে আইসেন না। দয়া করে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আরেকটা কথা বলে নিচ্ছি, 16টা বছর এদেশের মানুষের উপর যেভাবে নির্যাতন হয়েছে, সেই 2009 সালে বিডিআর বিদ্রোহ, কতগুলো সেনা, কতগুলো বিডিআর অফিসারকে খুন করা হয়েছে, সেগুলোর দায়ভার এই হাসিনা এড়াতে পারবে না। 5ই মে 2013 সালে হেফাজত ইসলামের যে মানুষগুলোকে খুন করা হয়েছে, সেগুলোর দায়ভার এই স্বৈরাচার হাসিনা এড়াতে পারবে না। অলরেডি দেখতে পাচ্ছেন যে মামলা হচ্ছে, সব শেষ। এরপরে যেভাবে মানুষগুলোকে গুম করে আয়না ঘরের নামে যে বদ্ধ ঘরে রাখা হতো, মানুষকে আজান শুনতে দিত না, আজানের সময় হলে গান তারা গান বাজাইতো, আপনারা আসছেন তার সাফাই গাইতে। ধিক্কার জানাই, আপনারা তো মানুষ না। এরপরে আসি কেন মানুষটা, সেটা এখন সামনে বলবো। সর্বশেষ গুম খুন এগুলো তো বাদই দিলাম, সর্বশেষ আমরা রাজাকারের বাচ্চা। এটা সহজ কথা হচ্ছে, এই রাজাকার নিধনের জন্য এসে রাজাকার শব্দ দিয়ে হাসিনার পতন হয়েছে। আমাদের ছাত্র জনতাকে যেভাবে মারা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এখনও যেভাবে হসপিটালে যারা মারা যাচ্ছে, যারা পঙ্গু হয়েছে, যারা অন্ধ হয়েছে, এগুলোকে আপনারা কিভাবে বলেন কেমন স্বাধীনতা চেয়েছিলাম? 16 বছরের জঞ্জাল 16 দিনে কি সমাধান করা যাবে? বলেন, কোনোভাবেই যাবে না। রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই স্বৈরাচার হাসিনার সাফাই গাইতে আইসেন না। ধিক্কার জানাবো আপনাকে। আপনাদেরকে মানুষ সারা জীবন ঘৃণা করবে যেভাবে হাসিনাকে ঘৃণা করে। আরে আপনাদের এই দল তো নিষিদ্ধ হওয়ার কথা। মানবতা বিরোধী অপরাধ করছে তারা। ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের উপরে হামলা করছে আপনাদের ছাত্রলীগ, যে একটা হেলমেট বাহিনী ছিল তারা। এটা তো মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের জন্য আপনাদের শাস্তি হবে। আপনাদের তো সহজ কথা ফাঁসি হওয়া উচিত। আওয়ামী লীগ তাহলে এখনও কীভাবে বাংলাদেশে থাকে? এটা তো নিষিদ্ধ হওয়ার কথা। স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে। তো মারা হয়েছে কিভাবে, আমাদের ছাত্র ভাইদেরকে পুড়িয়েও মারা হয়েছে। আমাদের ছাত্র ভাইদেরকে কিভাবে মেরে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে, সেই দৃশ্য কেউ ভুলে যায় না। আয়না ঘরের কথা তো আপনারা জানেনই। সেই আয়না ঘরে যে মানুষের উপর কি নির্যাতন হতো, এটা জানার পরেও এখনও যারা এ ধরনের কথা বলতেছেন, আপনারা মানুষ না, আপনারা হচ্ছে একটা হারামির বাচ্চা। বলে দিলাম আমি। এখন কিভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে, কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করা যাবে, অবশ্যই সেইভাবে গঠনমূলক সমালোচনা করেন। দয়া করে কোনোভাবেই স্বৈরাচার হাসিনার যেভাবে পা চাটছেন, এখন আমাদের আবেগ চাটতে আইসেন না। হাসিনা যে কি মানুষ ছিল, কি অভিনেত্রী ছিল, তার শাসন আমল যে কেমন ছিল, সেটা এদেশের মানুষ খুব ভালোভাবে টের পেয়েছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দয়া করে কোনো প্রকার এই কেমন স্বাধীনতা চেয়েছিলাম, কেমন স্বাধীনতা পেয়েছি, এইগুলো বললেন না। এইগুলো বললে এই তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, ছাত্র জনতা এইগুলো মেনে নেবে না। আপনাদের ধিক্কার দিবে, আপনাদের ঘৃণার চোখে দেখবে। ফেসবুক, সামাজিক যোগাযোগ, বিভিন্ন সাইডে আপনারা যেভাবে বলতেছেন কেমন স্বাধীনতা পেয়েছিলাম, আপনারা কেমন স্বাধীনতা চেয়েছেন, সেটা জানার মোটেও আগ্রহ আমাদের নেই। সো এখন দয়া করে আবেগ চাটা বন্ধ করেন।